আজকে বেশি কথা বলবো না। আমাদের প্রিয়, আমরা যাকে ভাইজান বলি, এবং আপনাদের বিধায়ক, এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী উপস্থিত হয়েছে, তার বক্তব্য শুনবেন। আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো, অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই, আমরা অনেক আওয়াজ, শুধু এ কথাটা বলবো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড়ের এই পরিবর্তনের বুকের ওপর 5 টাকার কলম পুঁতে আনিসের আওয়াজ এই বাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে। আর যিনি বলতে চাইছেন এখানে খুনের রাজনীতি কায়েম করবেন আর কারিমুল আর আমাদের ওহিদুলকে পুঁতে রাজনীতি করবেন, তাদেরকে বলে দিতে চাই আমার নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমার বাংলার সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী। আমার 5 টাকার কলম পুঁতে স্টুডেন্ট ফ্রন্টের যাত্রা শুরু করলাম। এই বাংলায় 27 বছরের বান্ধবীকে নিয়ে জেলে থাকবে, সেই শিক্ষার কথা আমার নওশাদ সিদ্দিকী বলে না। আমার নওশাদ সিদ্দিকী বলে এই বাংলায় 5 টাকার কলম দিয়ে বাংলাকে জয় করতে হবে, এই ভারতবর্ষকে পথ দেখাতে হবে। আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না, মাথা ঠান্ডা রাখতে হবে। যার এক কান কাটা রাস্তার বাঁদিক দিয়ে যায়, আর যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আমরা বলতে চাইছি যে আপনি যে কথা বলতে চাইছেন আর আমার নওশাদ সিদ্দিকী বলছে এই ভাঙড়ের মাটি 2021-এ পথ দেখিয়েছে আর 2026-এ এই বাংলায় নেতৃত্ব দেবে, সেই রাজনীতি শুরু করেছি আমরা বলতে চাইছি এই ভাঙড়ের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায়। এই বাংলার মানুষ এই ভাঙড়ে একটা কলকারখানা করতে চায়। আপনি প্রশ্ন তুলছেন, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে, আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে, আর আমার নওশাদ সিদ্দিকী বুক চিতিয়ে লড়াই করবে, সেই রাজনীতি আমরা করতে চাইছি। আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা আশফাকুল্লাহর বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি। এই বাংলার মাটি, এই ভাঙড়ের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে, এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনের সারিতে যেতে হয়েছে। আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন 5 টাকার কলমের জোরে, আমরা বলতে চাইছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর আপনি যে পুঁতে ফেলার রাজনীতি করতে চাইছেন আমরা বলতে চাইছি আপনার ঠিকানা তিহার তিহার তিহার। সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার প্রতিবাদের কণ্ঠ 2026-এ কয়েক লক্ষ ভোটে এখান থেকে জিতবে, আর বাংলায় সেনাপতিত্ব করবে, তার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার দলের সেনাপতি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। এই স্টুডেন্ট ফ্রন্ট তামান্নার বিচার চাইছে, তিলোত্তমার বিচার চাইছে, হাঁসখালির বিচার চাইছে। আমরা বলতে চাইছি যে কলেজে কলেজে শিক্ষার অঙ্গন তৈরি হবে, এখানে ওই 56-60 বছরের দাদারা রাজত্ব করবে, এই রাজনীতির আমরা করতে চাই না। আমার দলের সেনাপতির নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। ভাইজানকে স্মারকলিপি তুলে দিচ্ছেন নবনির্বাচিত স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব এবং সভাপতি রাকেশ বেড়া।
এমনি আমরা যা করি সমালোচনা করে, এবার তো এবার মাথা সত্যি খারাপ হয়ে যাবে। সিরিয়াস বলছি, আমি খুবই আপ্লুত যে এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এগুলি তো আসা দরকার। সুন্দরবনের মধু, সুন্দরবন মানেই আমরা মধুর কথা ভাবি। আবার শীতকাল আসছে, সেটা পেয়েছি। বাঁকুড়ায় বাস্তব আমি গিয়েছি অনেকবার, গিয়ে এই যে পানির বোতল যেগুলো বলছিল দেখাচ্ছিল, আমি কিন্তু অনেক পানির বোতল এরকম কিনে নিয়ে এসেছি, ভালো লাগে, সে তার ঐতিহ্য। বারুইপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের পেয়ারা। আর ভাঙড়ের সবজি মানে জ্যোতিবাবু এই জায়গায় চেয়েছিলেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন বানাতে, এই ভাঙড়কে জ্যোতিবাবু চেয়েছিলেন, তো সেই জায়গার সবজি। আর ভাঙড় আমাদের হাওড়া জেলার মানে গার্মেন্ট শিল্প, শুধু হাওড়া জেলা না, ওটা দক্ষিণ চব্বিশ পরগনা পাঠে পড়ে আপনার গঙ্গার বোথ সাইডে আপনার এ হয়। দুটো কালার যে চুজ করেছে, দুটি কিন্তু খুবই ভালো কালার। আর বাকি বাকি আপনার যেগুলো যা দিয়েছে, আমার একটা ভাই একটা বই দিয়েছে তার পিতার লেখা, আরও যেগুলো পেয়েছি সত্যিকারের কথা, এগুলো আমার কাছে সত্যি বড় পাওনা। আমি ধন্যবাদ জানাবো আমাদের স্টুডেন্ট ফান্ডের জেলা রাজ্য নেতৃত্বদেরকে। গতকালকে তারা আজকে দুপুর পর্যন্ত তারা রাজ্য স্তরে তারা সম্মেলন করেছেন, ইনডোরে সেটা, আর আউটডোরে ভাঙড়ের মানুষকে নয়, রাজ্যের মানুষকে যে ছাত্র জনতা সমাবেশও করা যায়, শুধু ছাত্র সমাবেশ লিখে দামড়াগুলোকে নিয়ে এসে বসিয়ে রাখেনি। আমরা ছাত্রর সাথে সাথে ছাত্রদের গার্জেনকেও নিয়ে এসেও আমরা বসিয়েছি, স্টেজে বসিয়েছি আমরা কি বলে নিচে। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের স্টুডেন্ট ফান্ডের অবজারভার আমাদের মাহিদা, সে তার ছেলেগুলো, মাহিদা সামনে আসেন, মাহিদা ছাত্রগুলোকে নিয়ে টোটালটাই চলে। এবং আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছেন, রাজ্য নেতৃত্বরা আছেন, আব্দুল মালিক ভাই আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাবো। আর যারা এসেছেন, শাহাবুদ্দিন ভাই আছেন, আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বরা যারা এসেছেন, শাহাদত ভাই আছেন, আর কারা এসছে, অনির্বাণদা এসছে। আচ্ছা, গতকালকে আমাদের ছিলেন, তারা তাদের প্রচেষ্টাতে এবং সর্বোপরি আপনারা যারা সহযোগিতা করলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা না নিলে ছাত্র জনতা সমাবেশ সাফল্যের উচ্চ শিখরে যেতে পারতো না। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের, সে বিভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে, মেন স্ট্রিম হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে যারা আমাদের এই কার্যকলাপকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এই হাট মালিকদেরকে, যারা তাদের বাবুগুলো তো নিচে আছে নাকি আছে, একটা বাবুর শরীর খারাপ, তার শারীরিক সুস্থতা কামনাও করি, তারা যারা এই জায়গাটি আমাদেরকে দিয়েছে এই প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ জানাই। ভাঙড় ডিভিশনের পুলিশ কর্তাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে উত্তর কাশীপুর থানার কর্তাদেরকে, যারা আমাদের এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করেছেন। পরিশেষে আবারও বলবো, ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই। হয়তো আপনারা না আমাদের পাশে থাকলে এটা হয়তো অসম্পূর্ণ থেকে যেত। আমাদের ভাঙড় 2 ব্লকের ছাত্র নেতৃত্বরা বিশ্বজিৎদাকে মালা পরাবেন, যারাকে বলবো সামনে আসতে। যারা ইনকলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ। আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দুটো একটা কথা বলবো। আজকে
যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফান্ড, এবং আজকে ভাঙড় কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান ক্রিমিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে, আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার হার কোথায় গেল, আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে। আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, একবার ভেবে দেখেন। শুধু একটা কথা বলবো, আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে কি না? তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে? ভাঙড়ে ওরা দুটো কাজ করছে, শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে, এতগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে। আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি নাচ গান, আমার রায়নুর ভাই বলছিল, শোনো হামকো ডরেগা নেই হামকো ডরায়েঙ্গে, এটা মাথায় রেখে দিও। হাম ডরেগা নেই হাম ডরায়েঙ্গে, এটা মাথায় রেখে দিও। তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায়, এটা অন্তত মাথায় রাখবে, ঠান্ডা মাথায়। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত। তবে ভাঙড় কলেজ 2026-এ ওই কলেজে পড়েই ওহিদুল ইসলাম দেখাবে, এই কলেজে উঠেই দেখাবে ওহিদুল ইসলাম, ওই কলেজেই ভর্তি হবে ওহিদুল ইসলাম। দায়িত্ব নিয়ে বলছি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে, আমাদের সবাই স্টুডেন্ট বন, সবাই এক যৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠব, আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে না, আমরা দেখিয়ে দেবো। আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না, আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয়, সেই পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয় এখানে বসে আছে। আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে, কি অবস্থায় রেখেছে, আমাদের ছেলেপিলেরা কিভাবে যাচ্ছে কলেজগুলো। আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে, ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই করে নাচছে, আর কলেজে এসে বলছে দে পাল তুলে দে। কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা, যেখানে বাঁচার লড়াই, আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন। শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদেরকে শিখতে হবে, না হলে আমাদের ভাঙড়টাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে, আমরা সেটা হতে দেবো না। তাই তো অম্বিকার বদ্ধ হচ্ছেন আপনারা, হচ্ছেন তো হাত তুলে বলতে হবে, হাত তুলতে হবে, হচ্ছেন তো? ঠিক আছে ভাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হ্যালো, ধন্যবাদ। আজকে সভার সভাপতি, স্টুডেন্ট ফান্ডের সভাপতি সম্মানীয় রাকেশ বেরা মহাশয়, স্টেজে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক জনাব পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, এছাড়া উপস্থিত আছেন রাজ্য কমিটির আইএসএফের অন্যতম নেতৃত্বগণ সহ স্টুডেন্ট ফান্ডের এক ঝাঁক নেতা নেতৃত্ব এবং ভাঙড়ের বিভিন্ন নেতৃত্বরা। সামনে উপস্থিত ভাঙড় সহ পার্শ্ববর্তী বিধানসভার স্টুডেন্ট ফান্ডের আমার সমবয়স্ক বন্ধুদেরকে আজকের আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই জানেন আজকে এটা স্টুডেন্ট ফান্ডের রাজ্য সম্মেলন, জনতার সমাবেশ। এই জনতার সমাবেশ থেকে অঙ্গীকারবদ্ধ নিতে হবে বর্তমান সময় যে কলেজে কলেজে দুর্নীতির আঁকড়া করে তুলেছে টিএমসি নামক ছাত্র সংগঠন, সেই সংগঠন যে দুর্নীতি করে নিজেদের পার্টি অফিসে লিপ্ত করেছে বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ ক্যাম্পাস, তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে আমাদের আইএসএফ থেকে তৈরি হয়েছে স্টুডেন্ট ফান্ড, সেই স্টুডেন্ট ফান্ডের সহযোদ্ধারা লড়াই করে যাচ্ছে। আমরা আগামী দিন যে সমস্ত কলেজে পার্টি অফিসে লিপ্ত করেছে এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন না ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টার মিটিং চলছে, তার বিরুদ্ধে এই স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আমরা লড়াই করব। নতুন করে বলার নেই, আপনারা জানেন ভাঙড় মহাবিদ্যালয়টা বর্তমান সময় ভাঙড় বিধানসভার পার্টি অফিস তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে। যে কলেজে বিভিন্ন নবীনবরণ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক দিবসে ঘোষপুরিকার নায়িকা নিয়ে এসে বিভিন্ন আর্টিস্ট নায়িকাদের নিয়ে এসে ন্যাংটা ল্যাস দেয়, এটা ভাঙড়ের মাটিতে লজ্জা।
যে কলেজে শিক্ষা পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের ভাঙড়ের ভূমিপুত্ররা বিভিন্ন সরকারি কাজে যুক্ত আছে। বর্তমান সেই কলেজে যারা দায়িত্বে আছে তারা পার্টিরও বড় বড় পদ অধিকারী বলে এবং সাধারণ ভেবে তারা মানুষের ছাত্রছাত্রীদের শিক্ষা না দিয়ে তারা সেখানে আনন্দ মাথায় মেরে উঠেছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজ থেকে কয়েক মাস আগে ওই কলেজ মাঠে আমরা দেখেছি কি একজন ছেলে তিনি কলেজে ভর্তি হতে গিয়েছে, তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি আমাদের বিধায়ক সাহেবের ছবি ছাড়ার কারণে তাকে কলেজের বর্তমান যারা দায়িত্বে আছে তারা যেভাবে তার উপরে চড়া হয়েছে, তার গালাগালি থেকে শুরু করে তাকে মারধর করেছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কারণ কলেজ কারুর বাবা খেলে সম্পত্তি নয়। কলেজ কোনো সরকারের অনুদান থেকে তৈরি হয়, কিন্তু সরকারের প্রতিনিধিরা, সরকারের যারা আছে তারা চালাবে। কোনো দলের কমান্ডাররা, গুন্ডা বাহিনীরা তারা কলেজ চালাতে পারে না। কলেজ চালাবে সেই কলেজের ছাত্রছাত্রীরা, তারা ইউনিয়ন করবে। সেই কলেজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজের সৌন্দর্য সমস্ত কিছু বজায় রাখার নামই হলো ছাত্র সংগঠন। আমরা দেখতে পাচ্ছি সেই সংগঠনে যারা ভাঙড়ের মধ্যে যারা ছাত্র সংগঠন চালাচ্ছে তারা একটা তৃণমূলের ঘরের ছেলে, তারা বড় বড় পদে হোল্ড করছে এবং তাদের অনেকেই বর্তমান সময় কলেজের যে সরকারি টাকা থেকে তারা মাইনে পাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আপনারা জানেন কলেজে প্রচুর টাকা আছে, বইমেলার নাম করে টাকা নিয়ে আসা হয়। সেই টাকার 3 ভাগের 1 ভাগ খরচা করে 2 ভাগ তারা নিয়ে তারা ভাগ বিলি করে নেয়। কলেজে বিল্ডিং বানাতে গেলে যা সরকারি বরাদ্দ টাকা হয়, বর্তমান যারা কলেজের দায়িত্বে আছে তারাই টেন্ডার নেয়। এটা কোন ছাত্র সংগঠন, কোন ছাত্র পরিষদ? এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কারণ ভাঙড় মহাবিদ্যালয়ের ঐতিহ্য আছে, রাজ্যের বিভিন্ন কলেজের ঐতিহ্য আছে। আমরা কয়েক মাস আগে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুর থেকে শুরু করে অন্যান্য কলেজে যেভাবে টিএমসি ছাত্ররা যারা আছে তারা নিজেদের মোস্তানি মারাচ্ছে, নিজেদের দাদাগিরি দেখাচ্ছে। বর্তমান সময় মানুষ শিক্ষার দিকে যারা যাচ্ছে তাদের অর্থের অভাবে সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছাতে পারছে না। একজন ছাত্র যারা যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যায় প্রচুর টাকা তাদেরকে ডিমান্ড করা হয়, তারপরে তাদের কলেজে ভর্তি নেওয়া হয়। আমাদের স্টুডেন্ট ফান্ড আগামী দিন প্রত্যেকটা কলেজে কলেজে যাবে, এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের অল্প খরচের মাধ্যমে সেই সমস্ত কলেজে পড়ানোর সুব্যবস্থা করে দেবে এবং দুর্নীতিমুক্ত কলেজ গড়ার লক্ষ্যেই স্টুডেন্ট ফান্ডস আগিয়ে চলেছে। আমরা আইএসএফ সহ ভাঙড়বাসী স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আছি। আগামী দিন ওরা আরও লড়াই করুক, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমাদের একটা বড় মিছিল আসছে, সুযোগ করে দেবেন তারা যাতে ভিতরে আসতে পারে। ছাত্র জীবন থেকে ক্লাস 7 থেকে রাজনীতির ময়দানে আছি। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কলেজ শেষ করেছি। ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই, সে লড়াইতে আমরা ছিলাম। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল, আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের। আজকে সেই কলেজটাকে একটা মৎস্যবের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। যারা কলেজ স্যুট, কলেজের পড়াশুনো শেষ করে সংসার জীবন যাপন করছে, তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকর্ম করে চলেছে। ভাঙড়ের মানুষকে এই কলেজ উদ্ধার করতে হবে। সাধারণ মানুষের শিক্ষার পরিবেশ, সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকে নামতে হবে। আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। আজকে সরকারের এই নির্বুদ্ধিতা, অশুভ চিন্তা ভাবনা, সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কর্মমুখী শিক্ষার অভাব, শিক্ষার পরে রোজগারের যে ব্যবস্থা, সংসার চালানোর যে চিন্তা ভাবনা। একটা ছাত্র পড়াশুনো করে, তার বাবা কায়িক ক্লেশে পরিশ্রম করে তাকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়। ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে, রোজগারের জায়গা থেকে রোজগার করে সংসারের অভাব মোচন করবে। আজকের সেই জায়গাটা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা হচ্ছে। অর্থাৎ লেখাপড়া শেখার পরে চাকরি বাকরির যে পরীক্ষা, আজকে এই সরকার আসার পরে পরীক্ষাগুলো সম্পূর্ণ বন্ধ। যাদেরকে নিয়োগ করা হয়েছে অসৎভাবে, ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা স্কুল কলেজে গিয়ে ভালো করে শিক্ষক
যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। ছাত্রদের শিক্ষা সঠিকভাবে যদি না দেওয়া যায়, তাহলে ছাত্ররা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে তারা সমাজের, দেশের কিভাবে এগিয়ে নিয়ে যাবে চিন্তা ভাবনা করবে। আইপিএস আইএস যারা তৈরি হবে তারা দেশ চালানোর কাণ্ডারি হবে। সেখানে যদি ভুয়ো শিক্ষক, তারা যদি ঘুষের বিনিময়ে চাকরি করে, তারা এই শিক্ষা দেবে কিভাবে? সুতরাং এই অশিক্ষা কুশিক্ষায় ভরে যাচ্ছে, আর দেশের আগে বাড়া তো দূরের কথা, পেছনের দিকে যাচ্ছে। কেন্দ্র সরকার যেভাবে বলছে গরুর মুত আর চোনা খাও তাহলে রোগ সেরে যাবে, রাজ্য সরকার একইভাবে তাহলে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভোলানোর চেষ্টা করছে। গৈরিকীকরণের মধ্য দিয়ে বিজেপির যে পৌরাণিক চিন্তা ভাবনা, বৈদিক চিন্তা ভাবনা শিক্ষার মধ্যে, সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে। গোটা পৃথিবী যখন চিন্তা ভাবনা করছে কিভাবে পেসে অর্থাৎ গ্রহে, মঙ্গল গ্রহে, চাঁদে মানুষ বসবাস করতে পারে, তার পরিকল্পনা করছে, গবেষণা করছে, সেখানে আমাদের দেশের সরকার চিন্তা ভাবনা করছে যে এখানে আপনার মানে স্বাস্থ্যক্ষেত্রে ওষুধের দরকার নেই, গরুর চোনা ব্যবহার করো। কি বলা হচ্ছে? বৈদিক যুগের চিন্তা ভাবনাকে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে, ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। ছাত্ররা যাতে পড়াশুনো করে রাজনৈতিক সচেতন না হতে পারে, রাজনৈতিক নেতাদের প্রশ্ন না করতে পারে, দেশের সরকারকে প্রশ্ন না করতে পারে, যার কারণে ছাত্রদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখার সম্পূর্ণ অপপ্রচেষ্টা চলছে। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু উজ্জ্বল নক্ষত্র ছিল শিক্ষার জগতে। যারা দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে, যারা দেশের ভালো মন্দ ভাবনা চিন্তা করতে পারে, তাদেরকে দেশের চিন্তা করার সুযোগ দিতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে, তবেই দেশের উন্নতি হবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। যদি আপনার দেশ পরিচালনার কাণ্ডারি, যারা দেশ পরিচালনা করবে, তারা যদি সুশিক্ষিত হয়, দক্ষ হয়, যোগ্য হয়, তবেই তারা দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গাকে বন্ধ করার চেষ্টা চলছে। এখানে আমাদের ছাত্র বন্ধুদের বলবো, আপনাদের শুভবুদ্ধি, সুচিন্তার মধ্য দিয়ে, ইনোভেটিভ আইডিয়ার মধ্য দিয়ে, নতুন নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে দেশ কিভাবে এগিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল হবে, কিভাবে সাধারণ ছেলে মেয়ে, গরিব ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে, তার জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের জন্য আপনাদের লড়াই জারি থাকবে, তার সঙ্গে আমরা সাথে থাকব আপনাদের সাহস উৎসাহ যোগানোর জন্য। আমাদের যে রাস্তায় আজকে নওশাদ সিদ্দিকী এনেছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য, সেটা আরও মজবুত হবে স্টুডেন্ট ফ্রন্টের সহযোগিতা এবং আন্দোলনের মধ্য দিয়ে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।